আমরা তো বলে দিলাম তিনি আমাদের পার্টি থেকে সাসপেন্ডেড, সুতরাং এরপরে তার চিন্তা ভাবনা তিনি কি করবেন, কি পরিকল্পনা করবেন, তার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি। তৃণমূল এবং বিজেপি দু দলের বিরুদ্ধেই ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের আজকে রাজনীতিতে নৈতিকতার অবশিষ্টাংশ নেই, আদর্শগত ভাবনা নেই। এখানে শুধুমাত্র ভোট, আর ভোটের জন্য সব কিছু করা যেতে পারে। ধর্মকে ব্যবহার করো, ধর্মকে হাতিয়ার করে ভোট করো, মানুষের জন্য ভাবার কিছু নেই এখানটায়। তাই এখানকার ভোটের রাজনীতিতে আর মানুষের কথা আলোচিত হচ্ছে না, এখানকার ভোটের রাজনীতিতে ক্রমশ ধর্মের কথা আলোচনায় প্রাধান্য পাচ্ছে। এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য, বিশেষ করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ক্ষতিকর। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে এমএলএ করবো। তাদের কথা, ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে, তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড়। আমরা দেখলাম যে এই প্রস্তাবিত বাবরি মসজিদে জমা টাকা গোনার জন্য নিয়ে আসা হলো মেশিন। প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অর্থদান বহু মানুষের। হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতেই আনা হলো সেই টাকা গোনার মেশিন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক যে মুহূর্তে 11টি ট্রাঙ্ক, টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে আসা হয় এবং সেখান থেকে টাকা গোনার কাজ শুরু হয় এবং এই টাকা গোনার কাজে নিয়োগ করা হয় 30 জনকে। প্রশ্ন উঠছে যে টাকার উৎস কোথা থেকে, আপনার পেছনে কেউ ফান্ডিং করছে, এই প্রশ্ন উঠছে। জনতার কাছে আমি আপিল করেছি বাবরি মসজিদের জন্য অর্থ সাহায্য করতে। সেটা 4 তারিখ, 4/12 এবং 6/12-তে কালকে যে ভিত্তি স্থাপন, সেখান থেকে আজ অবধি যেটা ব্যাংকে এসছে সেটা হচ্ছে, তার অ্যামাউন্ট হচ্ছে 93 লাখ সামথিং। আর 11টা ট্যাঙ্ক বা পেটি এখানে লোকে সরাসরি দান বক্স রাখা হয়েছিল। দান বক্সে তাদের মতো করে কেউ 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা নোট সরাসরি এখানে দিয়েছে। সেটা কাউন্ট হচ্ছে। বিজেপির দালাল হয়ে গেছি, বিজেপির সাথে অর্থ নিয়ে আমি এইসব করছি। তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য এই যে লাইভ করা হচ্ছে, জনগণের যে দানের টাকা সেটা কিভাবে তারা দিয়েছে সেটা এখানে কাউন্ট করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.